আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এই অধ্যায়ের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এই অধ্যায়ের উপরে নতুনভাবে একটা প্লেলিস্ট তৈরি করতেছি তোমাদের সুবিধার জন্য। এই অধ্যায়ের উপরে নেওয়া আমার যে ক্লাসগুলো আছে সেগুলো যেহেতু অনেক আগের, তোমাদের সুবিধার জন্য নতুনভাবে এই প্লেলিস্টটা তৈরি করা। তোমাদের কাজ থাকবে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করা এবং ক্লাসগুলো নোট করে ফেলা। সবগুলো ক্লাস করলে ইনশাল্লাহ এই অধ্যায়টা তোমার কাছে একদম সহজ মনে হবে। যেমনই প্রশ্ন আসুক তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে। তো আজকের এই ক্লাসে মূলত আমরা আলোচনা করব এই অধ্যায়ের মধ্যে কি কি বিষয় আছে এবং সেগুলো আমরা কিভাবে শেষ করব। পরের ক্লাস থেকে আমরা মূল আলোচনা শুরু করব। তো আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এর মধ্যে মূলত আমরা একটা প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করি, তাই না? সেটা হচ্ছে সি প্রোগ্রাম। অনেকেই ভাবে এই অধ্যায়টা অনেক কঠিন, বাট তুমি যদি গোছালোভাবে এই অধ্যায়টা শেষ করতে পারো তোমার কাছে এই অধ্যায়টা একদম সহজ মনে হবে। আজকে আমাদের লেকচার 1। তো আমি এই অধ্যায়ের মধ্যে কি কি বিষয় আছে সেটা তোমাদেরকে বলবো এবং সেটা কিভাবে আমরা শেষ করব সে সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এই অধ্যায়টাকে মূলত আমি 4টা অংশে ভাগ করি। প্রথমে সেকশন 1। সেকশন 1-এ আমি আলোচনা করি থিওরি নিয়ে। এই অধ্যায়ের থিওরি নিয়ে আমি আলোচনা করি। এই অধ্যায়ের থিওরি জানাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি থিওরি না জানো সেক্ষেত্রে এমসিকিউ অ্যান্সার করতে পারবা না, পাশাপাশি জ্ঞানমূলক প্রশ্ন, উদ্ভাবন প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা না, এবং প্রোগ্রাম করতে গেলে অনেকগুলো বিষয় তুমি বুঝবে না। সো এই অধ্যায়ের থিওরি জানাটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে দেখো থিওরির মধ্যে কি কি বিষয় আছে। প্রথমটা হচ্ছে প্রোগ্রামিং কাকে বলে কিংবা প্রোগ্রামিং জিনিসটা আসলে কি। তারপরে আমরা আলোচনা করব প্রোগ্রামিং ভাষার স্তর। প্রোগ্রামিং ভাষার স্তর। তারপর আমরা আলোচনা করব অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম নিয়ে। তারপরে আমরা আলোচনা করব একটি প্রোগ্রামের সংগঠন। একটি প্রোগ্রামের সংগঠন, ঠিক আছে? তারপর আমরা আলোচনা করব একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। তারপরে আলোচনা করব প্রোগ্রাম ডিজাইন মডেল। এই টপিকটা নতুন আসছে, প্রোগ্রাম ডিজাইন মডেল। এরপরে আমরা আলোচনা করব একটি প্রোগ্রামের ভুল। একটি প্রোগ্রামের ভুল সমূহ, ঠিক আছে? এটা নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব চলক, এরপর ধ্রুবক, তারপরে কিওয়ার্ড, তারপরে আলোচনা করব অপারেটর নিয়ে। অপারেটর, ঠিক আছে? তাহলে আমরা এই অধ্যায়ের সেকশন 1-এ মূলত এই অধ্যায়ের থিওরি নিয়ে আলোচনা করব, যেখানে মোট 11টা টপিক আছে। প্রথমটা হচ্ছে প্রোগ্রামিং কি, এরপর প্রোগ্রামিং ভাষার স্তর, অনুবাদক প্রোগ্রাম, একটি প্রোগ্রামের সংগঠন, একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, প্রোগ্রাম ডিজাইন মডেল, একটি প্রোগ্রামের ভুলসমূহ, চলক, ধ্রুবক, কিওয়ার্ড, অপারেটর। প্রত্যেকটা বিষয় তোমাদের ভালোভাবে জানতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু এমসিকিউ এছাড়া জ্ঞানমূলক প্রশ্ন, উদ্ভাবন প্রশ্ন তোমরা প্রপারলি অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? ওকে। এরপরে সেকশন 2-তে আমরা প্রোগ্রামিং শুরু করব। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ
সি প্রোগ্রামিং, অর্থাৎ সি প্রোগ্রাম করার জন্য সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার সেটা আমাদের জানতে হবে। এটা সম্পর্কে অনেক লম্বা আলোচনা থাকবে। এরপরে আমরা কয়েকটা প্রোগ্রাম দেখব, যোগফল, তারপর গড়, তারপর ক্ষেত্রফল, তারপর সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এই বিষয়গুলোর প্রোগ্রাম আমরা দেখব। ঠিক আছে, তাহলে সেকশন 2-তে আমাদের আলোচনা হবে বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং নিয়ে। তারপরে আমরা কয়েকটা প্রোগ্রাম দেখব, যোগফল নির্ণয় করার প্রোগ্রাম, গড় বের করার প্রোগ্রাম, বিভিন্ন ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম, তারপরে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করার প্রোগ্রাম এবং ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করার প্রোগ্রাম। ওকে, এরপরে সেকশন 3-তে আমরা আলোচনা করব কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে। তো মূলত শর্ত নিয়ে আমরা কাজ করব। আমরা এখানে দেখব দুটি সংখ্যার মধ্যে বড় এবং ছোট সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা সি প্রোগ্রাম করব। সি প্রোগ্রামের সাথে আমরা প্রত্যেকটা প্রোগ্রামের ফ্লো চার্ট অ্যালগোরিদমটা দেখে ফেলবো। ঠিক আছে, ওকে। একইভাবে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করার জন্য আমরা সি প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগোরিদম সম্পর্কে দেখব। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখব জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা নির্ণয় করার জন্য জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম। এরপর আমরা দেখব ফ্লো চার্ট, তারপরে অ্যালগোরিদম। প্রোগ্রাম করার সাথে সাথে যদি আমরা ফ্লো চার্ট, অ্যালগোরিদম এই দুটা বিষয় দেখে ফেলি, তখন আমাদের কাছে বিষয়গুলো সহজ মনে হবে। যদি আমরা আলাদাভাবে আলোচনা করি, প্রথমে হচ্ছে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম, তারপরে সি প্রোগ্রাম, সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারে আবার অনেকেই বুঝতে পারে না। এই কারণে আমি প্রত্যেকটা প্রোগ্রামের সাথে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম সহ আলোচনা করব, যাতে করে বিষয়গুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ প্রোগ্রামের সাথেই যাতে করে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদমটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, এরপরে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম আমরা করব। পাশাপাশি আমরা ফ্লো চার্ট, এরপরে অ্যালগোরিদমটা আমরা দেখে ফেলবো। ঠিক আছে, ওকে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিপ ইয়ার নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম আমরা দেখব। লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম। পাশাপাশি আমরা ফ্লো চার্ট করব, এরপরে অ্যালগোরিদমটা আমরা একসাথে দেখে ফেলব। ঠিক আছে, ওকে। এরপরে গ্রুপ নির্ণয় করার জন্য
সি প্রোগ্রাম, এরপরে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম আমরা দেখব। ওকে, তাহলে সেকশন 2তে মূলত আমরা শর্ত রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখব। শুরুতে আমরা দেখব 2টি এবং 3টি সংখ্যার মধ্যে বড় এবং ছোট সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগোরিদম। এরপরে জোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগোরিদম। এবং ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগোরিদম। এরপরে আমরা আলোচনা করব লিপ ইয়ার নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম নিয়ে। তারপরে আমরা সর্বশেষ দেখব গ্রুপ নির্ণয়, অর্থাৎ কোনো একটা কিছু ইনপুট দিলে সেটা আসলে কোন গ্রুপের মধ্যে আছে সেটা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগোরিদম সম্পর্কে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের সেকশন 3, ঠিক আছে। এরপরে সেকশন 4, আমরা সেকশন 4-এ খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেকশন 4-এ শুরুতে আমরা আলোচনা করব লুপ নিয়ে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে বিগত বছরে প্রায় বোর্ডেই কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট টপিক। এরপরে আমরা আলোচনা করব জাম্পিং স্টেটমেন্ট নিয়ে, লুপের পর জাম্পিং স্টেটমেন্ট। তারপরে আমরা আলোচনা করব অ্যারে নিয়ে। তারপরে আলোচনা থাকবে মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম। এরপরে আমরা আলোচনা করব লসাগু এবং গসাগু নিয়ে। তারপরে আমরা সর্বশেষ আলোচনা করব স্ট্রিং নিয়ে, স্ট্রিং, যেটা আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিক, ঠিক আছে। সেকশন 4-এ আমরা আলোচনা করব এই টপিকগুলো নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব লুপ নিয়ে, তারপরে জাম্পিং স্টেটমেন্ট, তারপর অ্যারে, তারপর মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, তারপর লসাগু যেটাকে আমরা ইংলিশে বলি এলসিএম, এরপর হচ্ছে গসাগু যেটাকে আমরা ইংলিশে বলি জিসিডি, ঠিক আছে। তারপরে সর্বশেষ আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। তো আমি এই অধ্যায়ের মধ্যে যা টপিক আছে সেগুলোকে মোট 4টা অংশে ভাগ করলাম। আমরা প্রথম অংশে দেখব থিওরি, এরপরে দ্বিতীয় অংশে আমরা বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং, পাশাপাশি কয়েকটা খুব সাধারণ প্রোগ্রাম করব ফ্লো চার্ট, অ্যালগোরিদম সহ। এরপরে আমরা সেকশন 2-তে মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ শর্ত রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা দেখব। 2টি এবং 3টি সংখ্যার মধ্যে বড় এবং ছোট সংখ্যা খুঁজে বের করার জন্য সি প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগোরিদম। তারপরে জোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগোরিদম। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগোরিদম। এরপরে লিপ ইয়ার নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগোরিদম। তারপরে গ্রুপ নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগোরিদম। ওকে, এরপরে হচ্ছে সেকশন 4-এ আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেমন লুপ, জাম্পিং স্টেটমেন্ট, অ্যারে, মৌলিক সংখ্যা নির্ণয়, লসাগু, গসাগু, স্ট্রিং, ঠিক আছে। তো আমরা যদি এই যে 4টা অংশ প্রপারলি বুঝি এবং প্রপারলি আমরা শেষ করতে পারি, ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যেমনই প্রশ্ন আসুক এই টপিকগুলোর মধ্যেই আসবে এবং তুমি খুব সহজেই এমসিকিউ, সিকিউ ইজিলি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো আজকে প্রথম ক্লাসে আমি এই চ্যাপ্টারের মধ্যে কি কি বিষয় আছে সেগুলো সম্পর্কে তোমাদের একটা প্রপার আইডিয়া দিলাম। আশা করি প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার। আমরা লেকচার 2 থেকে মূলত মূল আলোচনা শুরু করব। আমরা সেকশন 1-এর মধ্যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে কয়েকটা ক্লাস আলোচনা করব। তারপরে আমরা সেকশন 2, সেকশন 3, সেকশন 4 ক্রমান্বয়ে শেষ করব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এইচএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের জন্য আমার আইসিডি বিষয়ের একটা অনলাইন কোর্স বর্তমানে চলমান আছে। সেটা হচ্ছে আইসিডি বেসিক টু প্রো কোর্স, ঠিক আছে। এটার কোর্স ফি
টাকা। অর্থাৎ তুমি এই কোর্স ফিটাই একবার পে করবে, তারপরে সম্পূর্ণ আইসিটি তুমি শেষ করতে পারবে। অর্থাৎ এই কোর্স ফি এর মধ্যেই আইসিটি A to Z তুমি সম্পূর্ণ শেষ করতে পারবে এবং এই কোর্সটা চলবে টেস্ট পরীক্ষা পর্যন্ত। যারা এই কোর্সে যুক্ত হতে চাও তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা হুমায়ুন স্যার যে ফেসবুক পেজ সেখানে ইনবক্স করতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।